আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি গরুর মাংসের রেসিপি রান্না করে দেখাবো। প্রথমে আমি এইখানে গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসটা রান্নার জন্য আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিব। আর আমি পেঁয়াজ বাটাটা এখানে ইউজ করব না, তার জন্য আস্ত পেঁয়াজটাই দিব। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে কুচি করে কেটে নিচ্ছি, যাতে করে মাংসের সাথে সহজেই মিশে যায় আর আস্ত ভাবটা যেন না থাকে, তার জন্য। পেঁয়াজগুলো কাটতে কাটতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। রান্নার ব্যাপারটা হচ্ছে যার যার হাতের ছোঁয়া। এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে, স্বাদটাও তার অনুযায়ী হয়ে থাকে। কেউ আবার রান্নার জন্য একদম পারফেক্ট সব কিছু ইউজ করে, আর কেউ বা আবার সেটা করতেও পারে না, তার জন্য খাবারের স্বাদটা অন্যরকম হয়ে থাকে। আমি জানি না কেমন করে রান্না করি আর আপনাদের কাছে কেমন লাগে। আমার রান্নার ধরনটা এরকম করেই আমি করে থাকি। পেঁয়াজগুলো কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন। পেঁয়াজগুলো প্রায় আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে পেঁয়াজটা নিয়ে নিব। মাংসটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, যার ফলে মাংসের গা থেকে পানি ছেড়েছিল। আমি সেই পানিটুকু ফেলে দিব, সেই পানিটুকু আমি রাখবো না। এই তো মাংসটা আমি নিয়ে নিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিব। তারপর সব বাটা মশলাটা দিব। প্রথমে আমি এখানে রসুন বাটা দিয়েছি, তারপর হচ্ছে জিরা বাটা দিব, আদা বাটা, আর হচ্ছে সব ধরনের গুঁড়া মশলা। শুকনা মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো। যদি ঝালের পরিমাণটা কেউ বেশি খায় তাহলে ঝালের পরিমাণটা বেশি দেবে, আমি অল্পই দিয়েছি। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে লবণ, তেজপাতা, দারচিনি, এগুলো সব দেওয়ার পর আমি 2টা রসুন আস্তই দিয়েছি। এরকমটা করে গরু মাংস রান্না করলে খেতে খুবই দারুণ হয়। তারপর আমি পরিমাণ মতো তেল দিব। তেলটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে করে মাখিয়ে নিব। ঠিক এরকম করে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে কোনো কিছু রান্না করলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর আমি অল্প পরিমাণে একটু পানি দিব। পানিটা দেওয়ার পর চুলায় দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি ডেকে দিব ভালো করে গরুর মাংসটা কষানোর জন্য। গরুর মাংসটা যতক্ষণ বেশি সময় ধরে কষানো হবে, ভালো করে সিদ্ধও হবে। ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচের অংশে লেগে না যায়। নিচের অংশে লেগে গেলে এটার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এই তো আমার প্রথম ধাপে কষানো হয়ে গিয়েছে। আমি আবারও অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। আমি 2 থেকে 3 বার ভালোভাবে গরুর মাংসটা কষিয়ে নিব। কষানোটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত। আর হ্যাঁ, রান্নাটা শেষ হওয়ার পূর্বে আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়াটা দিলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়। আমি এই তো 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। আস্ত রসুন দিয়ে গরুর মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।